আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে জাভাস্ক্রিপ্টের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে এই হোয়াইট স্পেস টপিকটা কি বা এই হোয়াইট স্পেস জিনিসটা কি অ্যাকচুয়ালি, তো সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের এই লাইনটা একটু পড়তে হবে। তো এই লাইনে কি দেওয়া আছে? ইন জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস রেফার্স টু স্পেসেস, ট্যাবস, লাইন ব্রেকস অ্যান্ড ব্ল্যাঙ্ক লাইনস দ্যাট ইউ অ্যাড টু মেক ইউর কোড ইজিয়ার টু রিড। তার মানে এখানে বলতেছে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে যখন আপনি অনেকগুলো কোড লেখেন, সেই কোডের মধ্যে সেই কোডগুলো ভালোভাবে পড়ার জন্য বা রিড করার জন্য আপনি তার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম স্পেস দিয়ে থাকেন। সেটা হতে পারে লাইন ব্রেক হতে পারে বা সামান্য স্পেস বা বেশি স্পেস হয়, এগুলো আপনি কিন্তু দিয়ে থাকেন। কেন? যাতে আপনার কোডটা দেখতে সুন্দর লাগে এবং আপনি যাতে কোডটা দেখে যাতে ভালোভাবে পড়তে পারেন, ঠিক আছে? তো ওই যে স্পেসগুলো আপনি জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে দিয়ে দেন, সেই স্পেসগুলোকে জাভাস্ক্রিপ্টে বলা হয় কি? হোয়াইট স্পেস, ঠিক আছে? তার মানে আমরা এতদিন যে স্পেসগুলো আমরা দিতাম আর কি, যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন স্পেস দিতাম, লাইন ব্রেক দিতাম, সেই স্পেসগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কি আমাদেরকে? হোয়াইট স্পেস। ওকে, তারপর দেখেন কি দেওয়া আছে? দ্য জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইগনোরস এক্সট্রা হোয়াইট স্পেস হোয়েন রানিং ইউর কোড। তার মানে বলতেছে যে আপনি যে এক্সট্রা স্পেসগুলো দিয়ে থাকেন জাভাস্ক্রিপ্টের মধ্যে, যা শুধু আপনার মানে ভালোভাবে বোঝার জন্য বা পড়ার জন্য, তো সেই স্পেসগুলোকে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে সেগুলো এটাকে অ্যাকচুয়ালি আপনাকে ইগনোর করে দেয়, বা শুধু আপনার খাতিরে আপনি এটাকে শুধু দিতে পারেন শুধু আপনার জন্য, কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এগুলোকে ইগনোর করে দেয় যখন অ্যাকচুয়ালি কোডগুলো রান করে, ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে? ইট অনলি কেয়ারস অ্যাবাউট দ্য রিয়েল ইনস্ট্রাকশন, স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন। জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন বা জাভাস্ক্রিপ্ট যখন রান হয় তখন সে শুধু খেয়াল রাখে যে আপনার স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনগুলো সেগুলো ঠিকমতো সিনট্যাক্স অনুযায়ী দেওয়া আছে কিনা। সেগুলো যদি ঠিক থাকে, সেগুলো যদি নিয়ম মতো যদি ফলো করা হয়, তাহলে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের সেগুলোকে রান করতে কোনো সমস্যা হয় না। এবং সেটা বাদে আপনি ওর মধ্যে যত স্পেস দেন না কেন বা স্পেস দেন, লাইন ব্রেক দেন, যাই দেন না কেন, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ওগুলোকে ইগনোর করে দেয় এবং তার এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এতক্ষণ তো আমরা থিওরি বুঝলাম, এখন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। দেখেন এখানে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন প্রথমে দেওয়া আছে যে লেট নেম ইকুয়াল টু জন। একটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন যে লেটের পরে স্পেস নেম দেওয়া, এটা আমাদেরকে একটা সিনট্যাক্স যেটা আমাদের মাস্ট বি দেওয়া লাগবে, কিন্তু নেমের পরে যে ইকুয়াল টু, এই ইকুয়াল টুর মাঝখানে দেখেন একটা গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপটা কিন্তু না দিলেও হয় না দিলেও হয়। আবার দেখেন এই ইকুয়াল টুর পরে এই যে গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপটা দিলেও হয় আবার না দিলেও হয়। যেমন আমি যদি একটু আপনাদেরকে যদি আমাদের ভিএস কোড একটু করে দেখাই, ধরুন সাপোজ আমরা এখানে লিখলাম যে লেট দিলাম সাম ইকুয়াল টু 10 + 10 সেমিকোলন। একটা জিনিস খেয়াল করে দেখেন যে লেটের পরে যে স্পেসটা দেওয়া, এটা আমরা কেন দিছি? এটা তো দিছি আমাদের সিনট্যাক্সটা ঠিক রাখার জন্য, বিকজ আমরা যদি একসাথে দিতাম তাহলে কিন্তু লেট যেই কিওয়ার্ড সেটা কিন্তু অ্যাকচুয়ালি হতো না, ঠিক আছে? তাই আমরা একটা স্পেস দিছি। এটা তো আমরা বেসিকভাবে বুঝলাম, কিন্তু দেখেন এই সামের পরে আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়া আছে বা ইকুয়াল টু দেওয়া আছে, এটার আগে যে স্পেসটা আমরা যদি কেটেও দিই তাহলে দেখেন আমাদের কিন্তু কোনো এরর নাই, আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তারপরে আমরা এই ইকুয়াল টুর পরে যেই 10-এর আগে যে স্পেস দেওয়া, এটা যদি আমরা যদি কেটে দিই তাও কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে আমাদের প্লাসের আগে যদি কেটে দিই এবং এর আগে যদি কেটে দিই তাও দেখেন কিন্তু কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু কোনো এরর দিচ্ছে না। তার মানে এই যে স্পেসগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো আগের বার দেখতে কিন্তু সুন্দর লাগতেছিল। কারণ আপনি এখন যদি দেখেন যে এই সাম যে লাইনটা এখন কিন্তু কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে কি যে অনেকগুলো জিনিস একসাথে হয়ে গেছে, ঠিক আছে? বাট এগুলোকে আমরা যদি একটু স্পেস দিয়ে যদি এমন করে দিতাম তাহলে এটা এটা দেখতে কিন্তু সুন্দর লাগতো। এই জন্যই আমাদেরকে জাভাস্ক্রিপ্টে এই স্পেসগুলো আমরা দিয়ে থাকি, এবং এই স্পেসগুলোকে জাভাস্ক্রিপ্টে কি বলা হয়ে থাকে? হোয়াইট স্পেস। এবং তাই এখানে এটা দেওয়া ছিল। ওকে, তারপরে দেখেন যে এখানে কিন্তু দেওয়া আছে যে লেট অনেক বেশি স্পেস দেওয়া, তারপরে কি দেওয়া আছে? এজ, তারপরে ইকুয়াল টু দেওয়া 30 দিয়া। এখানে কি ইউজ করছে? এখানে কিন্তু কিবোর্ডের যে স্পেস বার সেটা কিন্তু ইউজ করেনি, এখানে ইউজ করছে কিবোর্ডের যে ট্যাব আছে সেই ট্যাব কিটা ইউজ করছে। কারণ আমরা জানি যে ট্যাব কিটা দিলে অনেকগুলো স্পেস একসাথে হয়ে যায়, ঠিক আছে? যেমন আমরা যদি একটা উদাহরণ দেখে আসি, ধরেন সাপোজ এইখানে আমরা এই যে লেটের পরে সামের আগে যদি একটা ট্যাব মেরে দিই তাহলে দেখবেন যে আমাদের কিন্তু একবারে কিন্তু 2 থেকে 3টা স্পেসের সমন্বয়ে একটা স্পেস আমাদেরকে নিয়ে নেছে। আমরা যদি আবার ট্যাব দিই তাহলে দেখেন আমাদের কিন্তু আরও বেশি এখানে কিন্তু স্পেস হয়ে গেছে। সো আমরা জানি যে ট্যাব দিলে অনেকগুলো স্পেস একসাথে নেই। তারপরে এই লাইনে কি দেওয়া আছে? যে লেট, তারপরে এখানে একটা ইন্টার মারা আছে, ইন্টার দিলে কি হয়? আমাদের লাইন ব্রেক হয়ে যায়। সো এই যে লাইন ব্রেকের মাধ্যমে যে দেখেন এই পুরো জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, এই পুরো লাইনটা কিন্তু লেট বাদে কিন্তু কিছু নাই। তো এই যে পুরোটা ফাঁকা জায়গায় এটা কিন্তু কি বলা হচ্ছে? এটা কি বলা হচ্ছে কিন্তু আমাদের হোয়াইট স্পেস, ঠিক আছে? তারপরে দেখেন সিটি লাইনটা ফাঁকা, তারপরে কি ইকুয়াল লাইনটা ফাঁকা। তো এইভাবে এই যে লাইন ব্রেকস এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার কিন্তু আমাদের কিন্তু হোয়াইট স্পেস। এবং এই যে এক্সাম্পলগুলো দেখালাম এগুলো সবগুলো কিন্তু ভ্যালিড জাভাস্ক্রিপ্টের কোড, ঠিক আছে? এগুলোতে আপনি যদি দিয়েও দেন, আমি যদি এগুলো যদি কপি করে রাখি, যদি আমি যদি যদি এগুলো কপি করি এবং কপি করে আমি যদি এখানে যদি
এগুলোকে পেস্ট করে দিই, তাহলে দেখবেন আমাদের কিন্তু কোনো এরর দিচ্ছে না। তার মানে আমরা এখানে এতগুলো স্পেস দিছি, আমরা এখানে এতগুলো ট্যাব দিছি, বা আমরা এখানে ইন্টার দিয়ে লাইন ব্রেক করছি, আমাদের তাও কিন্তু কোড কিন্তু ঠিক আছে। কেন ঠিক আছে? বিকজ আমাদের সিনট্যাক্সটা এখনো ঠিক আছে। ওকে, তাই এবার আসতেছে যে আমাদের এই হোয়াইট স্পেসগুলো আমরা কোথায় কমনলি ইউজ করে থাকি? এই বিভিন্ন জায়গায়, যেমন এই যে অপারেটরের মধ্যে আগে, যেমন এই যে একটু আগে দেখালাম, ঠিক আছে, যে এই যে প্লাস চিহ্নর আগে একটা স্পেস দেওয়া, ঠিক আছে। তারপরে এই যে আফটার কমা, এই যে কমা দেওয়ার পর আমরা স্পেস দিয়ে থাকি, আমরা বিভিন্ন জায়গায় লাইন ব্রেক দিয়ে থাকি, এই যে কনসোল লগ আমরা স্পেস দিয়ে থাকি অনেক সময়। তো এইভাবে আমাদের স্পেস আমাদের দৈনন্দিন কাজে মাস্ট বি লাগে। আমরা কমনলি জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে আমরা হোয়াইট স্পেস আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার আসতেছে যে কিছু ইম্পর্টেন্ট নোট, যে আপনি এই হোয়াইট স্পেস যদি অনেক বেশি দিয়ে থাকেন, তাহলে আপনার কোডগুলো মেসি হয়ে যাবে। যেমন আমাদের এখানে কিন্তু এক্সাম্পল রয়েছে যে আমাদের কোডটা কিন্তু কেমন দেখাচ্ছে, ঠিক আছে। তো এই কোডগুলো কিন্তু মেসি হয়ে যাবে। তারপরে কি আছে যে গুড ফরম্যাটিং অ্যান্ড স্পেসিং মেক ইউর কোড ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল। তার মানে বলতেছে যে যখন আপনি কোডগুলোকে ফরম্যাট করেন বা স্পেস দিয়ে জিনিসগুলোকে সাজান, তখন এটাকে দেখতে যেমন ক্লিয়ার লাগে, তেমন এটা একটা হলো অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল কোড মেনটেন করা, ঠিক আছে। তো এগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এখানে কিছু কথা লেখা আছে যে অটোমেটিক ফরম্যাটিং। তো আমাদের কিছু এক্সটেনশন আছে ভিএস কোডে। তো এই ভিএস কোড এক্সটেনশনের মধ্যে একটা আছে কি পিটিআর, যেটা দিয়ে আমরা অটোমেটিকলি জাভাস্ক্রিপ্টের মধ্যে কোথায় স্পেস দেওয়া লাগবে, কোথায় একটু বেশি স্পেস আছে কম আছে, সেগুলোকে ফরম্যাট করে নিতে পারি। যেমন সাপোজ আমি যদি একটু কোডের মধ্যে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো বেশি স্পেস দেওয়া হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমরা এগুলো ম্যানুয়ালি এইভাবে সাপোজ ধরেন এইভাবে এখান থেকে একটু ব্যাক স্পেস চাপ দিয়ে এরম করে না নিয়ে, আমরা চাচ্ছি যে একটা ক্লিকে বা কোনো একটা কমান্ড দিয়ে আমরা সবগুলোকে ঠিক করে ফেলাবো। তো এই ঠিক করার জন্য আমাদের একটা মানে এক্সটেনশন আছে, তার নাম হচ্ছে কি পিটিআর। সো সেই পিটিআর আপনি যদি সেট আপ দেন, সেই সেট আপ দেওয়ার পর আপনি এইখানটা যদি দেন যে ফরম্যাট ডকুমেন্ট, তাহলে অটোমেটিকলি আপনার কোডগুলো কিন্তু এইভাবেও সাজিয়ে দিবে, ঠিক আছে। তাই বলতেছে যে এখানে অটোমেটিক ফরম্যাটিং করার জন্য আমাদের কিছু এক্সটেনশন পাওয়া যায়, সেগুলো ইউজ করলে আপনাকে এইগুলো নিজে নিজে মেনটেন করতে হবে না, ও অটোমেটিকলি আপনার জন্য এগুলোকে মেনটেন করে দেবে, ঠিক আছে। এবং এই টুলসগুলো ইউজ করার মাধ্যমে আপনার প্রজেক্টটা কিন্তু প্রফেশনাল দেখাবে। ওকে, তাহলে শেষমেশ আমরা কি বুঝলাম? যে জাভাস্ক্রিপ্টে হোয়াইট স্পেস দিতে হবে, কারণ দিলে কি হবে, আমাদের কোডগুলো পড়তে সুবিধা হবে। এবং জাভাস্ক্রিপ্ট এই হোয়াইট স্পেস আমরা যতই কম দিই বেশি দিই, আমরা প্রফেশনালি মেনটেন করি বা না করি, যাই করি না কেন, জাভাস্ক্রিপ্ট এই হোয়াইট স্পেসগুলোকে যখন রান করে, যখন এক্সিকিউট করে কোডগুলোকে, তখন এই হোয়াইট স্পেসগুলোকে সে ইগনোর করে দেয়, ঠিক আছে। এবং তারপর কি আছে যে জাভাস্ক্রিপ্টের হোয়াইট স্পেস দিয়ে আমরা আমাদের কোডগুলোকে ভালোভাবে অর্গানাইজ করে রাখতে পারি, ঠিক আছে। তো আশা করি সবাই জাভাস্ক্রিপ্টের হোয়াইট স্পেস সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। তো এই হোয়াইট স্পেস আপনারা অবশ্যই ইউজ করবেন, এবং দেখে শুনে বুঝে শুনে ইউজ করবেন, যাতে আপনার কোডটা দেখতে ভালো লাগে এবং পড়া সহজ হয়, এবং যাতে জিনিসটা যাতে মেসি না হয়, ঠিক আছে। তো আজকে তাহলে এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।